আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টক মার্কেটের বহুল আলোচিত একটা স্টক মার্কেট, সেটা হচ্ছে শাটার স্টক। শাটার স্টকে একটা ডিজাইন কিভাবে আপলোড দেওয়া যায় এবং অ্যাপ্রুভ করানো যায় সেটা দেখব। ডিজাইনের সম্পূর্ণ ফাইল রেডি এবং আপলোড পর্যন্ত দেখব। তো আসুন আমরা শুরু করি। ফার্স্টে আমি একটা আর্টবোর্ড নিচ্ছি ইলাস্ট্রেটরে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি এটা ওয়েবেই রাখলাম, যেহেতু আমাদের টেমপ্লেটটা ফেসবুক কভার ডিজাইন, তো এটা ওয়েব রিলেটেড ডিজাইন। তো আমি এখানে ওয়াইড নিচ্ছি 6000 পিক্সেল এবং হাইট নিচ্ছি 4000 পিক্সেল। বাদ বাকি যা আছে সব সেম থাকবে। ক্রিয়েট দিলাম। মকআপের মতো রেডি করে রাখছি আমি, কারণ স্টক আপনাদের কোনো ধরনের ইফেক্ট অ্যালাউ করে না। সো সেজন্য আমাদের ইফেক্ট দেওয়া যাবে না, যেজন্য আমি এটা ম্যানুয়ালি গ্রেডিয়েন্ট কালার দিয়ে একটা প্রেজেন্টেশনের জন্য একটা মকআপের মতো তৈরি করে রাখছি। তো এখন আমি এটা আমার আর্টবোর্ড নিয়ে গেলাম। আর্টবোর্ড নিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক করে দিলাম। তো আমাদের মকআপটা উপরে চলে আসলো, এই আর্টবোর্ডটা নিচে চলে গেল। এখন এই আর্টবোর্ডটা আমি অ্যালাইন করে নিলাম। এই সোশ্যাল মিডিয়া কভার টেমপ্লেট এটাও অ্যালাইন করে নিলাম, মিডিল অ্যালাইন। তো আমাদের টোটালি মকআপ প্রেজেন্টেশনের জন্য যে মেকআপটা সেটা রেডি করা অলমোস্ট প্রায় শেষ। তো এটা আমি একটু মিডিল করে নিচ্ছি। মিডিল করার জন্য একজ্যাক্ট কোনো মাপ আমি নিচ্ছি না, দেখতে যেভাবে সুন্দর লাগে সেভাবেই আমি মিডিল করে নিলাম। এখন আমাদের ডিজাইনটা, এটা হচ্ছে আমাদের ডিজাইন, যেটা আমি শাটার স্টকে আপলোড দিব। শাটার স্টকে আপলোড দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে কোনো প্রকারের লাইভ ফন্ট শাটার স্টক অ্যালাউ করে না, আর ইমেজ তো বর্তমানে কোনো ইমেজ অ্যালাউ করে না। তো আপনাকে এগুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। যখন আপনি ডিজাইনটা আপলোড দিবেন, অন্য অন্য মার্কেটের জন্য আপনি ইমেজ দিতে পারেন, প্রিভিউ ইমেজ সহ, কিন্তু শাটার স্টকে শুধু একটা ফাইল, শাটার স্টকে শুধু একটা ফাইলই যথেষ্ট আপলোডের জন্য, সেটা হচ্ছে ইপিএস ফাইল। তো আমরা ইপিএস ফাইলটা রেডি করার জন্য ইমেজগুলোকে রাখবো না। এখন আমি ডিজাইনটাকে ধরলাম, ডিজাইনটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ইমেজটা ক্লিপিং মাস্ক করা আছে, সেই ইমেজটাকে ক্লিপিং মাস্ক থেকে রিলিজ করলাম। রিলিজ করে ইমেজটাকে ডিলিট করে দিলাম। ইমেজটাকে ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে যে ইমেজের জন্য যে শেপটা আছে সেই শেপটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমাদের ডিফল্ট যে গ্রেডিয়েন্ট কালারটা আছে সেইটাই দিলাম এবং গ্রেডিয়েন্ট কালারটাকে একটু জুম করে দিলাম। আইকন নিয়ে আসতে পারি, এই যে এই আইকনটা, ইমেজের যে আইকনটা, ইমেজের ইউজ করতে হবে সেইটা দেখানোর জন্য যে একটা আইকন, এই আইকনটা এখানে দিয়ে দিতে পারি। তো আইকনটাকে মিডিল করলে ম্যানুয়ালি মিডিল করলাম। এটাকে আমি ইচ্ছা করে একটু বড় করে দিতে পারি, যেহেতু যে ডিজাইনটা কিনবে সে দেখবে যে কোথায় আমি ইমেজটা প্লেস করতে পারবো। এবং আমাদের এই ইয়াটাও ম্যানুয়ালি মিডিল করলাম, গ্রেডিয়েন্টটাও। এবার ডিজাইনটা আমাদের রেডি। এবার ডিজাইনটাকে সম্পূর্ণ ধরে আর্টবোর্ডটা শিপ ধরে আমি ডিসিলেক্ট করলাম এবং আমাদের মকআপটাকেও ডিসিলেক্ট করলাম। শুধু ডিজাইনটাকে আমি ধরলাম, ধরে গ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এখন আমি ডিজাইনটাকে সেভ করব। সেভ করার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হলো সমস্ত ফন্টগুলোকে আমাকে ভেক্টর করতে হবে, লাইভ ফন্ট রাখা যাবে না। তো আমি এইটাকে ধরলাম, শিপ ধরে এই টেক্সটটাকেও ধরলাম, এইটাকেও ধরলাম। এখন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আমাদের কল এবং ওয়েব এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, লোগো যেটা হবে কোম্পানি, ক্রিয়েট আউটলাইন এবং ট্যাগলাইন, এটাকেও রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম।
এখন আমাদের সমস্ত ফন্টগুলো ভেক্টর হয়ে গেছে, কোথাও কোনো লাইভ ফন্ট নেই। সেটা আরেকবার দেখার জন্য আমি সমস্ত ডিজাইনটাকে সিলেক্ট করলাম এবং দেখলাম হ্যাঁ আমাদের সমস্ত ফন্টগুলো ভেক্টর হয়ে গেছে। তো এখন আমাদের সেভ করার পালা। সেভের জন্য আমি সেভ এজে ক্লিক করলাম এবং এটা আমি সেভ করব আমার স্টক মার্কেটের মধ্যে শাটারস্টক এবং সোশ্যাল মিডিয়া কভার 25 একটা ফাইল ক্রিয়েট করলাম, ফোল্ডার, এবং এখান থেকে ইপিএস যদি আমি সিলেক্ট করি তো এখান থেকে নামটা কপি করে আনতে পারি, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন। তো আমি 25 এটার মধ্যে এই নামে এটাকে সেভ করব। ইপিএস ফাইল হিসেবে আমি এটাকে সেভ করতেছি। সেভ করার সময় এখানে একটা ট্রিক্স আছে, সেটা হলো শাটারস্টক আপনাকে বলবে যে তারা ইলাস্ট্রেটর ইপিএস 10 ইপিএসে সেভ করতে বলবে। এটা সেভ না করলে আপনি যখন আপলোড দিতে যাবেন তখন তারা এই ফাইলটাকে অ্যালাউ করবে না এবং আপনি বারবার তাদের কাছ থেকে একটা নোটিফিকেশন পাবেন, একটা মেসেজ পাবেন যে আপনি আপনার ইলাস্ট্রেটর 10 ইপিএসে সেভ করেন সেভ ফাইলটা। আচ্ছা, আমাদের সেভ কমপ্লিট। এখন আমি চলে যাব আমাদের সেই শাটারস্টকে আসার পরে এখন আমি এখানে আপলোড কন্টেন্টে ক্লিক করলাম। আপলোড কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখান থেকে স্টক মার্কেট এবং শাটারস্টকে যাওয়ার পরে কর্পোরেট সোশ্যাল মিডিয়া কভার, এই যে 25 আমি যেটা সেভ করছিলাম ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, এটাকে আমি সিলেক্ট করে ওপেন দিলাম। আমাদের ফাইলটা আপলোড হচ্ছে। আপলোড শুরু হয়েছে। আপলোড যখন এখানে কমপ্লিট হয়ে যাবে তখন নেক্সট বাটনটা লাইভ হবে। আমি নেক্সট ক্লিক করার পরে একটু সময় নেবে এখানে ফাইলটা রেডি হয়ে প্রসেসিং হওয়ার জন্য। যখন আমাদের এই ফাইলটা প্রসেসিং হয়ে শেষ হয়ে রেডি হয়ে যাবে তখন তারা একটা রিফ্রেশ দেওয়ার জন্য একটা নোটিফিকেশন দিবে যে আপনি আপনার ফাইলটা প্রসেসিং কমপ্লিট হয়েছে, এখন রিফ্রেশ করেন, তখন আপনি আমার ফাইলটাকে দেখতে পাবেন। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এই নামে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ট্যাগ নিয়ে আসতে পারি গ্রাফিক রিভার থেকে। আচ্ছা, এইখান থেকে ট্যাগটা নিতে পারি। আরেকবার রিফ্রেশ করি, একটু সময় নেয়। এই তো আমাদের ফাইলটা চলে আসছে। এখন এটাকে সিলেক্ট করে ফার্স্টে আপনাকে এটার ডিসক্রিপশন নামটা দিতে হবে, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন। এখানে এটা আমি বিজনেস অ্যান্ড ফিনান্স দিলাম, অ্যাবস্ট্রাক্ট দিলাম ক্যাটাগরিটা, কিওয়ার্ডটা দিব এখান থেকে নিয়ে কপি করলাম কিওয়ার্ডটা এবং এখানে গেলাম কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখানে ওরা দেখাচ্ছে কিছু আনইউজুয়াল এরর, মানে যেটা এই আমার ডিজাইনের সাথে যে ট্যাগটা যাচ্ছে না সেগুলো আমি ডিলিট করে দিব। আচ্ছা, হ্যাঁ আমাদের মোটামুটি ট্যাগগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে সমস্ত কিছু যখন ঠিক থাকবে, সব কিছু প্রপার ওয়েতে আপনি আপলোড করতে পারবেন, তখন আপনার এখানে একটা এইরকম টিক চিহ্ন চলে আসবে যে আপনার ফাইলটা সাবমিটের জন্য রেডি। তো আমি এখন সাবমিটে ক্লিক করলাম, মানে আমার ডিজাইনটা পেন্ডিংয়ে চলে গেছে। তো আশা করি খুব সুন্দরভাবে আপনারা ডিজাইনটা আপলোড করতে পারবেন। ধন্যবাদ।